কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। এই হচ্ছে মাটনের কালার। আজ 22শে ডিসেম্বর, রবিবার। সারাদিন বাড়িতে বসে ফেসবুক ইনস্টা ঘাঁটতে ঘাঁটতে ছুটির দিনে পেয়ে গেলাম একটা বুফের খবর। দেরি না করে চটপট দমদম মেট্রো থেকে সোজা এসে উপস্থিত হলাম নেতাজি ভবন। ছুটির দিনে কিন্তু মেট্রোটা বেশ খালিই থাকে। দেরি না করে চটপট সোজা বেরিয়ে পড়লাম 2 নম্বর গেট দিয়ে বুফের স্বাদটা উপভোগ করতে। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই হবে। নমস্কার, ইস্ট ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের হোস্ট আমি দীপ্ত, সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আজ কিন্তু আমি চলে এসেছি দমদম থেকে সোজা ভবানীপুরে। আর ভবানীপুরে যে রেস্টুরেন্টটা এসেছি তার আগে একটাই কথা বলি, তোমাকে চাই। আমি শুধু তোমাকে চাই, আর শেষ পর্যন্ত কিন্তু আমি তোমাকেই চাই। ভবানীপুর মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স চলে এসেছি একদম হরিশ মুখার্জি রোডের ওপর। আর হরিশ মুখার্জি রোডের ওপরে এই পেট্রোল পাম্পটা রয়েছে। এই পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটেই রয়েছে, দেখলেন আমি কার কথা বলছিলাম, তো সেইখানে চলে এসেছি। আজ এই রেস্টুরেন্টের মধ্যে আমরা আজ বুফেটাকে এনজয় করব। বুফেটা জাস্ট আজ থেকেই স্টার্ট হয়েছে। ক্রিসমাস আর নিউ ইয়ারের একটা বড় ধামাকা আজ হতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো আসুন ভেতরে ঢুকি। খাবারটা দেখাস, চমকাবেন না। আমার পেছনে কিন্তু উত্তম কুমার আর তার পাশে ভানু বন্দ্যোপাধ্যায় রয়েছে, আর তার সামনে কিন্তু আমি রয়েছি। মানে ওদের থেকে কিন্তু আমি একটুখানি এগিয়ে, জোকস অ্যাপার্ট। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। মানে ভেতরটায় প্রচুর পুরোনো দিনের মহানায়িকাদের ছবি টবি ভেতরে রয়েছে। আর যেটা বলার, রেস্টুরেন্টটা বেশ ছোটোর ওপরে খুব সুন্দর। মানে অ্যাম্বিয়েন্সটা আমার এক কথায় দারুণ লেগেছে। সিটিং ক্যাপাসিটি হচ্ছে 25। এটা কিন্তু সাইডের আউটলেট, আর এদের মেন ব্রাঞ্চটা কিন্তু সন্তোষপুরে। সেই রেস্টুরেন্টটা কিন্তু আরও অনেক বড়। আচ্ছা, এবার আপনাদের কাছে আসি, একটুখানি মেনু কার্ড যেটা আছে সেইটা একটু আপনাদের দেখিয়ে দিই। ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা কিন্তু এনাদের এখানকার সিগনেচার ডিশ, এই ডায়মন্ড ফিশ ফ্রাই। তাছাড়া এই মটন কবিরাজি, এটাও কিন্তু এনাদের এখানকার সিগনেচার ডিশ। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে এনাদের যে আলাকাট মেনু আছে সেগুলো আছে। মেন জিনিস যেটা হচ্ছে, এনারা তো বুফেটা আজ থেকে চালু করেছে, জানি না, আমি ভিডিওটা হয়তো কাল বা পরশুর মধ্যে আপলোড করে দেবো। এদের এখানকার মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, এইখানে হচ্ছে এদের সব থালিগুলো রয়েছে, মিনি থালি, রাজ্যটক থালি, মহাভোজ থালি। এইসব থালিগুলো কিন্তু শেয়ারেবল। দামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি 450-500 টাকার ভেতরে। আর এইগুলো কিন্তু মিনি থালি যেগুলো রয়েছে, যেগুলো 230-240, এগুলো কিন্তু শেয়ারেবল না। রাজ্যটক যে থালিটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো এদের এখানে। আর লাস্টে কি বলি, লাস্টে আরও অনেক কিছু রয়েছে। আমি একটা জিনিস বলবো, এদের এখানে বুফে কিন্তু অন টেবিল, মানে বাইরে বুফে কাউন্টারে কোনো সাজানো কিছু নেই। যা ওরা প্রথমে সাজিয়ে দিয়ে যাবে, এরপর আপনার যেটা ভালো লাগবে, যেটা আপনারা বারবার চাইবেন, সেটাই কিন্তু বারবার আপনারা পেয়ে যাবেন। তো চলুন বুফেটাকে এবার স্টার্ট করা যাক। বুফেটা কিন্তু ওনাদের অলরেডি আমি অর্ডার করে দিয়েছি। বুফে যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু অন টেবিল ওনারা দিয়ে গেছেন। আর এই হচ্ছে পুরো খাবার, মানে অসাধারণ। যার মধ্যে চিকেন, চিংড়ি, ভেটকি সব আছে, মাটন আছে, রসগোল্লা, চাটনি, পাঁপড়, মানে ফাটাফাটি টাইপের একটা বুফে হতে চলেছে। তো ফার্স্ট যে আইটেমটা আছে, পনির চিজ কয়েন। এই পনির চিজ কয়েনটা, এই ভেতরটা একটু জাস্ট দেখাই আপনাদের। এই ভেতরে পুরো পনির ঠাসা, চিজ কয়েন, হালকা আপনার সবুজ সবুজ কিছু লঙ্কা বা কিছু একটা দিয়েছে। ওপরের কোটিংটা বেশ পাতলা, আর দেখে তো আমার যথেষ্ট ক্রাঞ্চি বলে মনে হচ্ছে। খাওয়া যাক একটা। টক ঝাল মিষ্টি, মানে বেশ একটা মুখরোচক স্বাদ। খেতে কিন্তু দারুণ লাগছে। মুচমুচে ভেটকি কাটলেট। তো এই মুচমুচে ভেটকি কাটলেটটা একটুখানি ভেঙে দেখা যাক ফার্স্ট। আচ্ছা, ভেটকি কাটলেটটার ভেতরে মাছটাকে পুরো একদম মানে কোনো কিছুর সাথে পেস্ট করেছে। মানে এটা ফিশ ফ্রাই ঠিক বলা যাবে না, ভেটকি কাটলেট। তো ভেটকি মাছের কাটলেটটাকে একটুখানি ট্রাই করি। একদম ক্রাঞ্চি, মুচমুচে, দারুণ খেতে। টেস্টটা কিন্তু দুর্দান্ত। মানে
বেশ অল্প মিষ্টি, একটু নোনতা, ঝাল, সব কিছু মিলিয়ে বেশ একটা সুন্দর খাবারের স্বাদ কিন্তু এরা এই কাটলেটের মধ্যে এনেছে। আর এর সাথে কিন্তু তো অল্প করে আমি কাসুন্দি সাইডে দেখে দারুণ লাগছে। কাসুন্দি দিয়ে ব্যাপারটা দারুণ উপভোগ্য। তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে কমপ্লিট, একদম দুর্দান্ত। ভাতের সাথে ভাতগুলো একদম সুন্দর বাসমতি রাইস, লম্বা লম্বা, আর এই ডালটা রয়েছে পুরো ঘন মুগের ডাল। তো মুগের ডালের সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা নিয়ে ব্যাপারটাকে একটু মেখে না খেলে মজা আসবে না। হালকা গরম রয়েছে, শীতের বাজার, বাইরে ভালো ঠান্ডা, ভেতরটা বেশ গরম। তো এর সাথে আমি অল্প করে এই আলু ভাজাটা নিয়ে নিচ্ছি। মিষ্টি মিষ্টি মুগের ডাল, আমার বাড়িতেও একদম সেম ডালটাই হয়, সুতরাং একদম ঘরের খাবার কিন্তু এই হোটেলে এসে আমি উপভোগ করতে পারছি, মানে এই বুফেতে। তার সাথে এই লেবুটাকে আছে, লেবুটাকে একটু স্ম্যাশ করে নিই। উপাদেয়, একদম বাংলার ভুড়ি ভোজ যেটা বলে, দারুণ লাগছে খেতে। এটা হচ্ছে ফুলকপি রেজালা, ট্রাই করবো না তা কখনো হতে পারে? শীতকাল, ফুলকপির কাল আর কি। রেজালা রয়েছে, তার সাথে এইরকম কপি দিয়েছে, তার মধ্যে এই রকম টাইপের কারিটা রয়েছে, ওপরটায় হালকা তেল সাইড থেকে বেরিয়ে আসছে, গ্রেভিটা নিচের দিকে একটুখানি গাঢ় হয়ে নিচের দিকে নেমে গেছে, কালারটাই অদ্ভুত। এই দেখুন, জাস্ট এটা দেখুন। ও, তো এর থেকে একটুখানি দুর্দান্ত, দারুণ টেস্ট। আচ্ছা, গোলমরিচ একটা দানা গেল মুখের মধ্যে, সেটা কামড়ালাম, দারুণ একটা সুন্দর ভুরভুর করে গোলমরিচের গন্ধ আসছে, উপাদেয়, দারুণ লাগছে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, নিজের পয়সা খরচা করে ভিডিওটা করছি। তো যার যেরকম টেস্ট একদম পারফেক্ট, আমি ওটাই বলবো। লাউ চিংড়ি আছে এখানে, চিংড়ি ছিল ভেটকি হয়ে গেছে চিংড়ি, এইটা হচ্ছে লাউ চিংড়ি। চিংড়িগুলো ভেতরে রয়েছে এই রকম সাইজের চিংড়ি মাছ, পারফেক্ট যেটা লাউয়ের সাথে যে যে চিংড়ি সাইজটা হয় একদম সেই চিংড়ি। অল্প করে এই লাউ চিংড়ি আমি নিয়ে নিচ্ছি। লাউ আমার খুবই ফেভারিট, খেলে কিন্তু পেট ঠান্ডা হয়। লাউ দিয়ে লাউটা বেশ ভালো। আর চিংড়ি মাছগুলো এই এই সাইজের চিংড়ি মাছ, একদম সুন্দর মুখে লাগছে। লাউয়ের মধ্যে একটু চিংড়ি মাছ বা বড়ি হলে তার টেস্টটা কিন্তু একদম বাঁধেও হয়ে যায়, মানে দারুণ লাগে খেতে। আচ্ছা, এইটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি, কালারটা একদম সবুজ, এই রকম একটা লেগ পিস দিয়েছে, ওপরে একটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এই রকম গ্রেভি রয়েছে, একদম সবুজ থকথকে ধনেপাতা চাটনির মতো অনেকটা মনে হচ্ছে দেখে। সাইডে এই তেলটা রয়েছে, তেল আর গ্রেভি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাকে একটুখানি আমি ভাতের সাথে মেখে খাবো, স্বাদটা আপনাদের সামনে তুলে ধরবো। এই রকম সবুজের গ্রেভি, ধনেপাতার চাটনি যেরকম বাড়িতে হয় ওই রকম টাইপের দেখতে লাগছে, যথেষ্ট তেল ছিল, একটা অদ্ভুত টাইপের টেস্ট হবে, আমি মানে গন্ধতেই বুঝতে পারছি। তো একটুখানি মেখে ভাতটাকে উপভোগ করা যাক। ধনেপাতা কাঁচা লঙ্কার যে কারি এটা বানিয়েছে, তার মধ্যে কিন্তু ধনেপাতার গন্ধটা খুব সুন্দর আসছে, কাঁচা লঙ্কার গন্ধ একটা আসছে, কিন্তু ঝাল একদমই নেই। বাচ্চারা কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবে এবং টেস্টটা কিন্তু অনবদ্য হয়েছে, আমার দারুণ লাগছে। আরেকটু নুন হলে ব্যাপারটা একটু মনে হয় আমার একটু রোখালো হতো ব্যাপারটা। রেটিং হবে হচ্ছে 4.7 আউট অফ 5। এইরকম চিকেনটা করেছে, সফটনেসটা যথেষ্ট ভালো। এই দেখুন, হাত দিয়ে আস্তে আস্তে আমি ইয়ে করছি,
খুলছি এরকমভাবে খুলে চলে আসছে, মানে দারুণ সুন্দর, ফাটাফাটি, বেশ ভালো লাগছে। সব কিছু শেষের পরে আবার আমি শুরু করতে চলেছি মাটনটা দিয়ে। মাটনটা কিন্তু আপনাদের কাছে দেখানো হয়নি। এই হচ্ছে মাটনের কালার, একদম বেশ কষালো মটন, আর মাটনের আনলিমিটেড মাটন, এই রকম তেল রয়েছে ভেতরে। এই হচ্ছে মাটনের পিসের সাইজ, আনলিমিটেড, যত চাইবেন তত পাবেন। তো আমি জাস্ট একটুখানি কারিটাকে প্রথমে ট্রাই করে নিই। আর এই পোলাওটা একদম রেখে দিয়েছি, পোলাওটার ওপরে যথেষ্ট কিশমিশ কাজু বাদাম দেওয়া, মানে সত্যি কথা বলতে জিভে জলটা আমি আর আটকাতে পারছি না। পোলাওটাকে মেখে একটু খাওয়া যাক। ও ফাটাফাটি হবে বলে মনে হচ্ছে। দারুণ, 4.9 আউট অফ 5। এত সুন্দর লাগছে খেতে। মাটনের কারিটা একদম জবরদস্ত হয়েছে। ও এরকম গায়ে গ্রেভিটা লেগে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষাটা অনবদ্য। মাটনের সফটনেসটা দেখিয়ে দিই। এইরকম মটন রয়েছে, আর তার এইরকমভাবে এই দেখুন ছিঁড়ে খুলে পড়ে গেল, মানে একদম চূড়ান্ত সফট, আর একদম সলিড মাংস রয়েছে। এই পাশে হালকা চর্বি রয়েছে। মটন বলবো না রসগোল্লা বলবো বুঝতেই পারছি না। ঝাল রসগোল্লা দুর্দান্ত, দারুণ সেদ্ধ। আর মটনের টেস্টটা নিয়ে কোনো কথা হবে না। যে কোনো বড় বড় জায়গায় প্রসিদ্ধ মটন বিক্রেতারা কিন্তু এই মটনের কাছে ফেল হয়ে যাবে। একদম টক ঝাল মিষ্টি যা যার যেটুকু থাকা দরকার সেইটুকুই রয়েছে, দুর্দান্ত লাগছে। এরপর কিন্তু আমি চলে এসেছি হচ্ছে এই রসগোল্লাতে। আর রসগোল্লার সাথে এরকম পাঁপড় রয়েছে, তার সাথে এইরকম খেজুর, মানে মিক্স ফ্রুট চাটনি। চাটনিটা একটুখানি দারুণ। পাঁপড় খেলাম, চাটনি খেলাম, এইবার আমি রসগোল্লা একখানা খেয়ে দেখবো। নলেনগুলো রসগোল্লা নিয়ে শীতের বাজারে এর থেকে ভালো খাবার আর হয় না, বলার মতো কিছু নেই। এই ছিল হচ্ছে আজকের বুফে। আচ্ছা, খাওয়া কিন্তু আমাদের শেষ, আর আমি লাস্টে প্রাইসটা রিভিউ করবো বলে বলেছিলাম। তো এই হচ্ছে বুফের প্রাইস, আর এইখানে পুরো মেনু আছে বুফের। এবার আমার বক্তব্য হলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে ডিসলাইক তো অবশ্যই করতেই হবে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। সব পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি যত পারবেন একটু শেয়ার করুন এবং আমার পাশে একটু দাঁড়ান। তো চলুন, আজকের মতো বিদায়, টাটা।